এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে, আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাম্প্রতিক রিমান্ডের বিষয়ে। এটি বাংলাদেশের একটি বহুল আলোচিত মামলা, যা গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলার সঙ্গে সম্পর্কিত। বুধবার 20 নভেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এই রিমান্ডের মাধ্যমে মামলার আরও গভীর তদন্ত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার আশা করছেন তদন্তকারীরা। আদালতে শুনানি চলাকালীন আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের জন্য আবেদন জানায়, কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিপক্ষে অবস্থান নেয়। এই শুনানির পর ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ আসামির জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনাটি নিয়ে সমাজে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। কিছু মানুষ মনে করছেন এটি সঠিক তদন্তের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। অন্যদিকে কেউ কেউ অভিযোগ করছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাবেক আইনমন্ত্রীর মানহানি করার চেষ্টা। এই মামলাটি জাতীয় পর্যায়ে আলোচিত হওয়ার প্রধান কারণ হল আসামির পূর্বের উচ্চপদস্থ অবস্থান। এটি কি কেবল একজন অভিযুক্তের বিচারের জন্য, নাকি এর পিছনে আরও কিছু লুকানো উদ্দেশ্য আছে? এই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল তৈরি হয়েছে। এই মামলার ভবিষ্যৎ এবং রিমান্ড শেষে কী তথ্য বেরিয়ে আসে তা জানার জন্য আমাদের সবার অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন, এই রিমান্ড কি সুবিচারের পথে একটি সঠিক পদক্ষেপ, নাকি এটি ক্ষমতার অপব্যবহার? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। দর্শকরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সাম্প্রতিক আপডেট পেতে। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে।